ওয়াকফ আইন বাতিলের দাবিতে জাতীয় পতাকা হাতে নিয়ে বহরমপুর টেক্সটাইল মোড়ে এলাকায় রাস্তায় বিক্ষোভ মিছিলে অংশ নিলেন প্রায় ৪৫,০০০ মানুষ। কড়া নিরাপত্তায় ছিল প্রশাসন। জাতীয় পতাকা হাতে ওয়াকফ আইন বাতিলের দাবিতে শান্তিপূর্ণ এক বিশাল বিক্ষোভ মিছিলে উত্তাল হল বহরমপুর। প্রায় ৪০ থেকে ৪৫,০০০ মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠল বহরমপুর টেক্সটাইল মোড়ে রাজ্য সড়ক। মুর্শিদাবাদ জেলার জামায়াতে উলামায়ে হিন্দের ডাকে মুর্শিদাবাদ জেলা বহরমপুর টেক্সটাইল মোড়ে জমিতে আয়োজিত হয় বিক্ষোভ সভা ও মিছিল। সম্প্রতি সংসদের উভয় কক্ষে উত্তপ্ত বিতর্কের পর ওয়াকফ বিল আইনে পরিণত হওয়ার পর থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে প্রতিবাদের ঝড়। তারই অংশ হিসেবে মুর্শিদাবাদ জেলা বহরমপুর টেক্সটাইল মোড়ে দেখা গেল এক অভূতপূর্ব গণজামায়াত। মিছিল শেষে নারকেল বাগান মোড়ে আয়োজিত হয় জনসভা, যেখানে বক্তারা ওয়াকফ আইনকে কালা কানুন আখ্যা দিয়ে বিল বাতিলের দাবি তোলেন। মুর্শিদাবাদ জেলা জামাতে উলামা হিন্দের ওয়াকফ সংশোধনী কালা কানুন মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের টেক্সটাইল মোড়ে বিশাল গণজামায়াতে উপস্থিত ছিলেন মাওলানা আবু বরকাত কাসেমি, মুফতি মোহাম্মদ নাজমুল হক সাহেব এবং ভরতপুর বিধায়ক হুমায়ুন কবির এবং বিশিষ্ট উলামায়ে কেরামগণ। কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ বিল নিয়ে কি বলল শুনুন তাদের বক্তব্য। বুধবার ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদের জেলা শহর টেক্সটাইল কলেজ মোড়ে জমিয়ত উলামা হিন্দের ডাকে কালা কানুন ওয়াকফ যে আইন পাশ হয়েছে তার বাতিলের দাবিতে আজকে জনসভা ছিল। আমাদের মূল বক্তব্য, এটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ, ধর্ম আপন আপন পালন করবে, কেউ কারো বাধা নাই। ভারতবর্ষে কোনো হিন্দুরা ওয়াকফ আইনের পরিবর্তন চায়নি। কাজী মুসলমানদের জমি করায়ত্ত করার জন্য বিজেপি সরকার অমিত শাহ এবং নরেন্দ্র মোদীজি দুজনাই মিলে জোর জবরদস্তি আপনার উভয় কক্ষে আইন পাশ করিয়েছেন। আমাদের সংগঠনের সর্বোচ্চ নেতা হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব সুপ্রিম কোর্টে গেছেন। আমাদের বিশ্বাস জিতব, ওইদিকে আইনের লড়াইও চলবে। কিন্তু আমরা এই আন্দোলনের শুভ সূচনা আমরা বহরমপুরের মাটি দিয়ে শুরু করলাম। আমাদের বড়রা, আমাদের সংগঠনের যারা রাজ্য কেন্দ্র নেতৃত্ব যেমন বলবেন, আগামী দিনে আইন যতদিন প্রত্যাহার না করবে ততদিন পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। যদি আমাদেরকে জেল ভরো আন্দোলন করতে হয় তাও যাব, আমাদেরকে আরও কোনো বড় কোরবানি দিলে পারে সেটাও স্বীকার। কিন্তু আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, তবলিগ, জমিয়ত এবং পিরাত্তর সম্পত্তি, ঈদগাহর সম্পত্তি কোনো মতেই বেদখল হতে দিব না। এই ইস্যুতে আজকের সভা ছিল। কি নাম আপনার পরিচয়? আমি মুফতি মোহাম্মদ নাজমুল হক, মুর্শিদাবাদ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক, রাজ্য সহসভাপতি। আমার ডানে মুফতি ইসরাইল, বামে মুফতি আব্দুল কুদ্দুস সাহেব, আরও আমাদের জেলা ইমাম রয়েছেন আব্দুর রাজ্জাক সাহেব, মৌলানা শেহাবুদ্দিন সাহেব, আমাদের সমস্ত কর্মীরা রয়েছে। ইন্ডিয়া বিশেষ হাতটা তুলে প্রোগ্রামগুলো অলরেডি নিয়েছি আমরা অল ইন্ডিয়া ইমাম মসজিদের তরফ থেকে। তার সঙ্গে সঙ্গে রাজ্যের বৃহত্তম এবং স্বাধীনতা আন্দোলনে যার অবদান জামিয়াতে উলামা হিন্দ, তাদের ডাকে আজকে আমরা সকলে হাজারে হাজারে মানুষ, দাদা মোবাইলটা টানো না গো, সকলে ইমাম মসজিদ থেকে শুরু করে জমিয়ত কর্মী থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে তারা একটা উদ্দেশ্য যে ওয়াকফে যে আইন হয়েছে এই আইনটা যাতে বাতিল হয় তার দাবিতে আজকে হাজারে হাজারে মানুষ কিন্তু আজকে উপস্থিত হয়েছে। আগামী দিন যদি কেন্দ্র সরকার যদি ওয়াকফের আইন যদি বাতিল না করে তাহলে আরও বৃহত্তম আন্দোলন হবে, এই ডাক সকলে দিয়েছে। তার সঙ্গে আমরা সকলে সহমত। এবং আপনারা সকলেই জানেন যে কৃষি আইন কিন্তু 1 বছর 3 মাস পর বাতিল হয়েছে। সেখানে আমাদেরটা 1 বছর বেশিও হতে পারে, কমও হতে পারে। আপনারা সবই দেখতে পারেন যে পর্যন্ত রাস্তা থাকবে, একদম বাতিল না হতে চলতে থাকবে। মুর্শিদাবাদের আনাচে কানাচে আজকে পুরো লোকে লোড হয়ে গেছে, আপনারা সকলে দেখেছেন। আগামী দিন যদি কেন্দ্র সরকার সজাগ না হয় তাহলে আমরা কলকাতা, দিল্লি যেখানে যেখানে বলবে আমরা সকলে যৌথভাবে কিন্তু রাস্তায় নেমে এই আন্দোলন এবং এই যে আইন, এই আইনটাকে বাতিল করার দাবিতে আমরা এখনো অনার আছি সকলে। আজকে কত হাজার লোক হয়েছিল? আজকের আন্দোলন কতটা সফল হলো? আজকে আন্দোলনে 100% 100তে 100%। আমরা চেয়েছিলাম 30,000 লোক, আপনারা দেখতে চান তার চেয়ে আরো বেশি হয়ে গেছে। সেই ক্ষেত্রে লোকাধিক মানুষ, হাজারে হাজারে মানুষ জায়গা দিতে পারেনি এদিকে ওদিকে চারিদিকে। সেই ক্ষেত্রে 14 তারিখে টেক্সটাইল মোড়ে কি আসছেন? আমরা সব একই থাকবো এবং আমাদের
প্রশাসন সবভাবেই আজকে সহযোগিতা করেছে। আপনারা দেখেছেন আমাদের জেলার পুলিশ সুপার থেকে শুরু করে জেলা শাসক, আমরা কথা দিয়েছিলাম কোনো একটা আওয়াজ হবে না। আপনারা মিডিয়ার বন্ধু, আপনারা দেখেছেন হাজার হাজার মানুষ এসে কোনো একটা শব্দ হয়নি। সেদিকে লক্ষ্য রেখে আমরা মুসলিম কমিউনিটির মানুষ শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হলো। আমাদের মুফতি আব্দুল কুদ্দুস সাহেব থেকে কারি রিয়াজুল্লাহ সাহেব একটা কথা বলেছেন যে আমরা সেই জাতি যেই জাতি আমির মানা লোক। তো সেই ক্ষেত্রে আমরা সবাইকে যদি বলি চুপ থাকো, চুপ থাকবে। আবার যদি আমরা বলি যে একটু হুঙ্কার ছাড়ো, হুঙ্কার ছাড়বে। সেদিকে লক্ষ্য রেখে আজকের এই প্রোগ্রাম সফল হয়েছে। আপনারা মিডিয়ার বন্ধুরা যারা এসেছেন সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম হচ্ছে মৌলানা আব্দুর রাজ্জাক, অল ইন্ডিয়া ইমাম মসজিদ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। আমরা চাইবো আপনাদের মাধ্যম দিয়ে সাধারণ মানুষের কাছে বার্তা যাতে পৌঁছে যায়, সে আপিল আপনাদের কাছে আমরা রাখছি। এটা আমাদের দাবি। ধন্যবাদ।